एकम मदगोरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्ति भुगे सनातनी गुणस्यै गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। आज আমরা যার 123তম জন্মদিন উপলক্ষে রামচন্দ্র মহারাজ, পরবর্তী তৃতীয় অধ্যক্ষ স্বামী মহেশচন্দ্র মহারাজ, তাদের আশীর্বাদে আমরা আমার নিমিত্ত হতে পেরেছি। কিনে হলে সমস্ত ভক্তবৃন্দরা আজকে আগত সমস্ত ভক্তবলী দেখে আমার আন্তরিক শীঘ্র প্রীতি সম্মান যথাযথ শ্রদ্ধা জানিয়ে দিবাগত বহু ভক্ত এসছেন, সবাইকে সাধুবাদ জানিয়ে আজকে বিশেষ করে পরমপূজ্যপাদ বিনোদ স্বামী শান্তি পাবে হবে বুঝিবে জন জালো গীতা ওরে মন চিন্তা একদিন চিন্তা শান্তি পাবে অবিহাবে বুঝিবে
একদম আসুন না, এখানে সবাই মিলে আমার শিশু সব ভক্তমন্ডলীরা বসেছিলেন, আমি তাদের বলছিলাম যে আমার এখন ইচ্ছা হচ্ছে কি জানো, ওই যে উপরে দেখতে পাচ্ছ ডায়েস মিলনী রক্ত উপরে বালকনি, সবচেয়ে পেছনের সিটে চুপচাপ বসে ধ্যান করি। আমার মনে হচ্ছে কিন্তু উপায় না, আমি এখানে বসে আছি ওই সবচেয়ে সেটে, ওখানে বসে চুপচাপ ধ্যান করি, তাহলে তপন্নবাজ আমার কাছে বেশি আসবেন। তাহলে কতটা একাগ্র, কত শান্ত, কতটা নিরবী হতে পারছে। পুজো করে ধ্যান করে যতক্ষণ তার দুটো করতে প্রসাদ দিতে গেল, হয়তো বলবো আমি তার থেকে সত্যি ভাগ্যবান মনে করছি। কিন্তু আজকে আমরা হচ্ছে কি তোমার পূজার চলে তোমার ভুলে কাছে হয়ে যাচ্ছে। মহাদেব বলেছেন বারবার, তোমার কাজের মাধ্যম তো খুব হলো, কাজের কাজ কিছু হলো কি? তো এটা আজকের থেকে প্রায় আমি 90 সাল হলো, তারা আগে ধরুন আজকে 20 বছর আগে বলেছেন। সেই কথাগুলো সবসময় স্পন্দিত হচ্ছে আমাদের অন্তরের বাইরে। কাজের মাধ্যম হলো, কাজের কাজ কি হচ্ছে, কাজকে আসুন তার যদি এক কোনো কথা যদি আমরা পালন করতে পারি, যতটা আমরা জাগতিক কিছু চাইব ততটা আমরা কিন্তু নিজের জন্য চাইব, সেটা জাগতিক থেকে যাবে। আমার একটা ছোট্ট কিছু দরকার আছে, সেটা 2 টাকাতে ভগবানকে চাইবো, 2 টাকা থেকে কিনে নেবো। ভগবানকে এমন জিনিস চাইবো যেটা জন্ম জন্মান্তরের বেড়া পার হয়ে যাবো, যেখানে অনন্তের আনন্দ পাবো, সেটাই চাইবো। আজকে সেই জন্য আমরা এসেছি এখানে। আজকে পরপঞ্চপাদ শুদ্ধ গুরু মহারাজ যিনি তার জন্মদিনে কি বলছেন শুনি আমরা। আমাদের কাছে নিশ্চয়ই এটা ব্যক্তি বিশেষের নয়, এটা হচ্ছে কি সচ্চিদ আনন্দ স্বরূপ তপানন্দের জন্মোৎসব হচ্ছে। তিনি বারবার বলেছেন তপানন্দ ভক্ত মন্ডলী, তপানন্দ বিভূতি, তপানন্দ আশ্রম, তপানন্দ মন্ডলী, তপানন্দ ভিক্ষু, কত হবে হচ্ছে আনন্দ। আজ সেই কথাই চলে আসছে একই এক পরম্পরায়, কি জয় স্নুসু, আমরা সব জয়ী হয়েছি আজকে। কিসের জন্য? যখন এই ঘরে আমরা স্থান পেয়েছি, আমাদের ভাগ্য, আমাদের এটা বহু ভাগ্য, স্থান তো পেয়েছি। এরপর যে কি আমাদেরকে জাগিয়ে দিচ্ছেন কতগুলো কথা যেন আমরা মনে রাখতে পারি। জয় শুধু হোক জয়, আমরা যেন হিতগ্রাহী হই। আমাদের ভিতর যে আগ্রহ, সেটাকে কি হচ্ছে কি আমি নিজেকে পড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছি। কোথায় হিতগ্রাহী? সন্ন্যাসীর মুখ্য মন্ত্র জানো কি? বলছে আত্মমোক্ষার্থম জগৎ হিতায়চ। কখনো বলেনি যে আমার জন্য যদি চেষ্টা করবো, আমি আত্মহিতের জন্য আমার জন্য চেষ্টা করবো। আর যদি হিতের জন্য, যে জাগতিক আমার কথা নয়, আত্মমোক্ষার্থ, যদি নিজের হিতের চিন্তা করবো, তো আমার মুখ্যের হিতের জন্য চিন্তা করবো, আমার ভগবান দর্শনের হিতের চিন্তা করবো, আমার আদর্শতে গুরু যারা বলছেন সেইভাবে করে আত্মগুরুদের জন্য হিতের চিন্তা করবো। সেই হিতটার জন্য যদি আমরা এসে থাকি, তাহলে কি তখন জন্ম সার্থক হবে। আজকে সত্যি গুরুমহারাজের একটা কথাই আজকে আর বেশি প্রবচন দেওয়ার দরকার নেই। আমাদের জীবনে বলছে কি আত্মহিতার্থ, বুঝতে পেরেছেন কথাটা? মোক্ষ জন্য যেন করি নিজের হিত, আর কি জগৎ হিতের জন্য আত্মমোক্ষার্থম। আমার আত্মাটা আছে, কিন্তু জীবাত্মা কি হচ্ছে, জীবে অভিমান করে কখনো আমি রূপধারী গুণধারী যা যা বসাচ্ছেন আমরা ভাবছি, আমিও ভাবছি। এই রূপধারীর থেকে উপরে গিয়ে আমার ভিতরে যে শুদ্ধ চৈতন্য আত্মা, সেটা হচ্ছে কি যদি চিন্তা করে তাতে যদি লীন হতে পারি, এটা হচ্ছে আত্মমোক্ষার্থম। মোক্ষ তো আছে, কিন্তু আমাকে ভাবতে হবে, মোক্ষ করা যায় না। তাই জগৎ হিতের জন্য চিন্তা করতে হবে, কি কল্যাণকর। তাই জয় হোক হিতগ্রাহী, প্রথমটা যদি স্টার্টিংটা উদ্দেশ্য যদি ঠিক থাকে, প্রথম ধাপ হচ্ছে কি আমাদের হিতগ্রাহী হতে হবে। আমরা যে আনন্দটা পাচ্ছি এটা ক্ষণিক জাগতিক আনন্দের মানে, এই যে হাসছি আনন্দ পাচ্ছি, জাগতিক থাকছে। যদি কোনোদিন কৃপা করেন ভগবান, ভুমানন্দের কৈবলানন্দের সে তুলনা করা যাবে যে সমুদ্রের আনন্দ। আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছুঁচের ঢোকে একটা জল লেগেছে, ওই জলের আনন্দ পাচ্ছি, তাতে হাবুডুবু। স্বামী তুরীন্দ্র মহারাজ একদিন বেলুড়ে বসে আছেন, ছাদের মধ্যে গঙ্গা দিকে মুখ করে কতগুলো ব্রহ্মচারী খুব অট্টহাস হচ্ছেন। তখন তুরীন্দ্র একটু ছিলেন, কাউকে কিছু বলতেন না, কিন্তু শিক্ষা দিতেন। তারপর দিন দেখেছে, হ্যাঁ রে কে কে ব্রহ্মচারী ছিল রে, সেদিন খুব হাসছিল, তাকে ভয় পেয়ে গেল, ওটা বকবে বোধ হয়, এই সবাইকে ডেকেছেন।
আচ্ছা তোদের ডিসকাসটা কি ছিল? এত হাসছি ডিসকাস তোরা, আর রুটি পড়ছিলি তোর মাঠের মধ্যে, ওরা কানে গেছে যে না মহারাজ সেদিন না ও মানে কি করতে কি কি একটা করে ফেলেছে, হয়তো মানে দই খেতে কি পায়েস খেয়ে ফেলেছে, এমনি কিছু নিয়ে আরো কিছু সব হয়ে গেছে, মানে ভেবেছে শেষের দিকে ভালো জিনিস আসবে, আর সে আসেনি জিনিসটা, আর খিদেও পেটে উঠে যেতে, এই জন্য হাসি। বলছি এইটুকু কথাতে তো যদি এত হাসি হয়, তাহলে একদিন কিন্তু বাবা ভূমানন্দ তো আসবে, সেই হাসিটা কতটা হবে? রেডিওর ভলিউম যদি বলেন আমাদের ভলিউম তো ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি, এরপরে ভূমানন্দের যে আনন্দের জন্য ম্যাক্সিমামটা তো বাস্ট করে যাবে মাথাটা। কি সুন্দর কথাটা, বুঝতে পারছো তোমরা? এই সামান্য আনন্দতে আমরা কোটি কোটি, কি আনন্দ যে হলো না সেদিন, বলা কথা বলি না, আমরা বিবাড়ি গেছিলাম, আপন জল দিলাম, টাকা পেলাম, কি আনন্দ, কিন্তু তো ক্ষণিক আনন্দ, সামান্য। আমাদের যদি এতে যদি আমাদের ভরপুর হয়ে যায়, তাহলে ভূমানন্দের অধিকারে আমরা নাই, এটাই তো খুশি, ব্যাস। ভগবান আরো দিয়ে দিচ্ছেন, আর কি দিচ্ছেন? ঠাকুর তো খুলে বলেছেন না, বিরাট বড় দোকানে কত চিড়ে মুড়ি মুরগি যেগুলো বাসি হয়ে গেছে, কাজু বাদাম কিসমিস ফেলা যাচ্ছে, যেগুলো ওয়েস্ট, সেগুলো কি করছে? কুলো রেখে দিচ্ছে, আর বড় বড় ইঁদুরগুলো ওগুলোই খাচ্ছে, বলছে খুব আরাম, খুব খেলাম। আসল আসল জিনিসগুলো সন্ধান পাচ্ছে না। এমনি জাগতিক যদি কেউ অহংকার ক্ষণিক আনন্দ পায়, ঠিক আছে, ভগবান তাই দিচ্ছেন আমাদেরকে, আমাদের ভূমানন্দের অধিক করতে হবে। সেই জন্য কি আমাদেরকে সেই পরম আত্মবস্তু অজ্ঞানকে নাশ করতে হবে। আমাদের বিজয় কি? অজ্ঞান নাশ। জ্ঞানের হচ্ছে কি, আজকে যে প্রদীপ জ্বালানো, জ্ঞানের একটা প্রতীক। আমাদের ভিতরে জ্ঞান আলো জ্বালতে হবে প্রত্যেককে। তপানন্দ আলোক, তপসন্দ আলোক, মায়াসন্দ আলোক, আরো সব মহারাজদের আলোক, তাহলে যে সচ্চির আলো জ্বলুক, আমরা যেন হতে পারি। আমি স্টুডেন্টকে গেল শিষ্য করেছি, আমি তো উঁচু হবার জন্য না, আমার 1000 শিষ্য আছে, বিরাট চোখ তা না। যখন শিষ্যের মধ্যে প্রতিভা দেবো তখন গুরু খুশি হন, তেমনি আমাকে তাহলে গুরুকে খুশি করতে হবে, গুরুর মতন আমাকে হতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেন অনুকরণ না হয়ে যায়। অনুকরণ হয়, গুরু গুরু শিষ্য, কিন্তু অনুসরণ করতে পারি, তার মধ্যে গুণাবলী যেন আমাদের মধ্যে, তিনি যে অনুভূতির জন্য আমাকে যেগুলো বলি সেগুলো করতে পারি। ইউ ডু হোয়াট আই সে, নট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলছি করতে আসবে, যেটা বলছি কর। আজকে এই শুভ দিনে আমাদের মহারাজ হিতগ্রাহী প্রতিভা হতে হবে। কি সবসময় যেন পরের হিতের জন্য চেষ্টা করি, এবং যদি হিত করতে হয় তো আত্মমোক্ষ ছাড়তাম, এই হিতটা আমরা চাইবো, নিশ্চয়ই চাইবো। আমরা সাধ্য করবো কি, কিসের জন্য? যেন আমরা অজ্ঞান নাশ হয়ে যায়, আমাদের যেন ভূমানন্দ পাই, আমাদের মোক্ষ পথ পাই, এই আত্মমোক্ষার্থম, এটার জন্য আমি চেষ্টা করবো। আর জগতের জন্য যদি কিছু জাগতিক হিত হয়, জগতের জন্য করব, এটা হচ্ছে আমাদের। তারপর হচ্ছে জয় জিষ্ণু, জয় বলেছি। তারপরে বিষয় বাসনা গ্রহ হর, আমাদের যে যিনি সাক্ষাৎ ভগবান, ওনার নাম বলছে না, কি করে হরণ করে আমাদের, কি আমাদের বিষয় বাসনা গুলোকে। আমরা তো একটা ছোট বাচ্চা, সে কি করছে? উল্টা পাল্টা খাবার খেতে চাইছে। অনেক অসুখ ছেলেরা পড়াশোনা করে খারাপ পথে যেতে চাইছে, তার বাবারা কি করে? চেষ্টা করে যেতে না যায়, ছেলে মানতে চায় না। তো ছেলেকে শিক্ষিত বলবো, ভালো বলবো? তার বাবাও জানে যে এই পথে গেলে তার ক্ষতি হবে। যতদিন গার্জেন থাকে, যতটা পারে বাধা দেয়, এটা করিস না, এটা নিস না, এভাবে চলিস না। ছেলে যখন সত্যি কোনদিন যদি সে একজন বিরাট উঁচু মানের একজন মহামানব হয়, তখন বলে না, বাবা একদিন অনুশাসন করেছিলেন। আমার জীবনটার দিকে আমি ভাবি, ছোটবেলায় গায়ত্রী যোগ করতে ইচ্ছা করতো না, মায়ের কড়া নির্দেশ, যদি গায়ত্রী যোগ না করেছো খেতে পাবে না, সোজা কথা। মাকে আপনি খেতে না দিয়ে খুশি হতেন না, তকার জন্য অনুশাসন। এই জন্য এক জায়গায় আমাদের বলেছিলেন স্বামী গুরু মহারাজকে, একজন টোকিও থেকে এসেছিলেন খরস্রোতে, যে মহারাজ প্রত্যেকের হাতে একটা করে অস্ত্র কেন আপনাদের? কোথায় প্রেমের মূর্তি কৃষ্ণ, আমাদের জেসাস ক্রাইস্ট, আর আপনাদের হনুমানের মুখে গদা, দুর্গার মার হাতে কালীর হাতে খড়গ, নারায়ণের হাতে চক্র, এগুলো হিংসক ব্যাপার কেন? তো মহারাজ একটা ছোট্ট কথা বলেছিলেন, যে পিতা যখন ছেলেকে অনুশাসন করে তার কল্যাণের জন্য, তেমনি টিচার যদি কোনো ছেলেকে কান মূলে তাকে ভালো করার জন্য, তেমনি তারা যে দুষ্টের দমনের জন্য এটা রেখেছেন। কখনো শিষ্টের পালন করছেন, কখনো যারা ভালো তাদের জন্য নয়। এটা যদি আপনি ভালো হয়ে যাতে দেখতে হবে না, আপনি খারাপ হন, ওইটার জন্য ভয় হচ্ছে। আপনার ইলেকট্রিকে কি লেখাতে? ডেঞ্জার লেখাতে, কঙ্কালের মূর্তি। তারপরে ইলেকট্রিক খারাপ, কঙ্কাল লেখাতে এমনি ডেঞ্জার, ইলেকট্রিক খারাপ। বিশ্বমন্ড ইলেকট্রিকে চলবে না একবার, তুমি ডেঞ্জার করো, তুমি তাকে দুরুপযোগ করো না, অসময় ছুঁয়ো না। এমনি এই প্রতীকটা কি একটা বিরাট বড় পাপের চিহ্ন, যে পাপ করলে তার প্রতীক এমনি হয়ে আছে। এটা কোনো তারকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ তার কাছে সবাই সন্তান। অসুরকে বধ করেছিল রাবণ, শেষে কি বলেছিল? লক্ষ্মীকে এখানে আনবার জন্য আমি রাবণ সীতাকে নিয়ে এসেছি। লাস্টে তোমরা শেষের দিকটা পড়বে, রাবণের সবচেয়ে বড় ব্রাহ্মণ রাবণ ছিলেন, অত বড় পূজারী কেউ ছিলেন। আমরা উল্টো ভাবি, তা নয়।
তাকে লক্ষ্যে করে এসেছিলেন। তো আজকে আমাদের এই শুভ দিনে হচ্ছে নিজেদের বিষয় বাসনাগুলোকে কে করে, যে গ্রহণ করে সেই হল। বিজয় অনুগ্রহে জয়তু কৃপা কটাক্ষে অকাঠ্য করুণায় সহজে হওয়া যায় রূপ সত্যিত রসস্বরূপ যথার্থ সঞ্জয়। অকাঠ্য করুণা, তার কৃপা তো হবেই আমাদের মধ্যে। কৃপা কি, যদি আমরা এই পথে এগিয়ে যাই, তারপরে হওয়া যায় রূপ রস সজ্জিত রসস্বরূপ যথার্থ সঞ্জয়। আমাদের রস মানে কি, ভিতরকার যে সার বস্তু, তাই রস। আজকে আমি সময় খুব কম, বেশি আলোচনা করব না। এরপরে একটা আদি শঙ্করাচার্যের আমাদের সাধন পঞ্চক আছে, সেই পঞ্চকের যে কথাগুলো পরম পূজ্যপাদ মহারাজ আমাকে, এটা ব্যক্তিগত বলতে নেই কখনো, আমাদের জীবনটা ব্যক্তিগত। অনেকে বলে থাকে আপনার ব্যক্তিগত শুনতে খুব কষ্ট হয়। যেদিন 62টা মন্ত্র দিয়েছি আহতি, সে ব্যক্তিগত বলে রাখিনি, তাহলে বুঝতে হবে যে আমি যেন 10 পয়সার জন্য কাঁদছি, আমি কোটি টাকা করে আরব টাকা তুলে আসবো না, আমি চেয়েছি ভগবানের চরণ ভগবানকে দিয়ে দিচ্ছি, সেই জন্য ব্যক্তিগত নেই। এইটা যে দিয়েছিলেন এটা সাধকের জন্য দিয়েছেন, এটা যারা সাধন পথে এগিয়ে যাচ্ছে তাদের জন্য এই কথাটা মহারাজ আমাকে বলেছিলেন যে শঙ্করাচার্যের সাধন পঞ্চক যে রচনা, তার শেষের একটি শ্লোক, এটা বলে আজকে যা কিছু বলনীয় শ্রদ্ধা সেটা আমি সমর্পণ করবো। তাতে লেখা আছে একান্তে সুখম আস্যতাম, একমাত্র একান্ত হচ্ছে আমাদের সুখ। কেননা এটা ব্যক্তিগত বলেছিলেন, একলা থাকবে সবসময়, জীবনে সবসময় ভাববে যদি তোমাকে কিছু করতে হয়, যদি তোমাকে কিছু পেতে হয়, তো তোমাকে কিন্তু একলা থাকতে হবে, এটা প্রথম ভাববে। কিন্তু যেই দ্বিতীয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু গন্ডগোল হয়ে গেল। জপ, ধ্যান, তপস্যা, যে কোনো আধ্যাত্মিক মুখ্য পদের হচ্ছে কি নিজেকে একলাই করতে হয়। সাময়িক প্রেরণার জন্য মাঝে মাঝে বাস্কেল দরকার আর্থিক হয়, কিন্তু লাস্ট কিন্তু তোমাকে একটাই করতে হবে। এই জন্য একান্তেই সবসময় সুখ আছে। একান্তে সুকুমাসতাম পরদর্শের সমাধিতাম, বলছে পরব্রহ্ম চিত্তকে সবসময় স্থির করবে তোমরা, পরব্রহ্মে পরতরে চেত সমাধিতাম। পরবস্তু কি, ব্রহ্মবস্তু, আনন্দ বস্তু, যেটা নাকি আমার সবচেয়ে অন্তরের যে সবচেয়ে মূল্যবান স্বরূপ, যেটা জাগতিক স্বরূপ না, এটা হচ্ছে আমার আসল স্বরূপ। সেটা হচ্ছে কি আধ্যাত্ম স্বরূপ, যেটা আমার ভিতরে আত্মা। তিনি তো ব্যাপক পরমাত্মা, আমি জীবাত্মা তো আটকে রেখেছি। জীব অভিমানের হাঁটি দিলে পরমাত্মা একটাই আছেন, দুটো আত্মা নাই। তো সেই বলছে কি পরতরের চেত সমাধি হতাম, সবসময় তাকে সমাধিবান হয়ে থাকে, তাকে চিন্তা করি, তাকে স্মরণ নিই, তাকে মনন করি। এই শ্রবণ কীর্তন ভক্তিভাবে করতে করতে একটা দিন তো আসবেই যখন তিনি ছাড়া কিছু যাই না। ব্যাস যখনই তোমরা দেখবে ধ্যান করতে করতে একটু ধরো তোমার যেই মনটা উঠলো, একটু যদি কোনো কারো কথা কানে এলো, এই জন্য কি হয়, মনটা সারাসকে নেমে যায় কিনা, যারা সাধন করছে তাদের জন্য বলছি। তো জাগতিক ভাবে যদি জবদান করতে গিয়ে ধ্যানের সময় যদি এমনি হয়, তো আমরা কতটা ডাইলুটেড এই সমাজে ঘুরছি বলতো, কতটা মন বিক্ষেপ হচ্ছে, কত চিত্তবৃত্তি চঞ্চল হচ্ছে। তো সেটাকে গুটিয়ে আনা, সর্ষের পুটলিকে এক করা নয়। আজকে সেই জন্য বলছে সবসময় মনটাকে যদি তুমি ভগবান দিতে চাও, তোমাকে একান্তে সুখ আছে, একান্তই নিজেকে থাকতে হবে। একান্ত যেখানে একান্ত, যিনি এক আছেন। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে কি, এরপরে বলছেন কি নিজের যে আত্মা, কারণ আমি তো আত্মারই তো এক জিনিস। যেমনি বনের মধ্যে সমষ্টি বন, আগুন জ্বলছে, একটা কাটিয়ে দিয়ে আসলাম, আগুন বললাম, বন হচ্ছে সমষ্টি গাছ বললাম, তেমনি আমার ভিতরে যে আত্মা আছে, এটা কিন্তু সেই পূর্ণাত্মা পরব্রহ্মেরই, পরমাত্মারই একটা অংশ। যেন অংশটাও যেন বলছে, ওটা ভেদ করা যায় না। যেমনি আমি নিজেকে ভাবছি, তো সেটা কি করতে হবে, সবসময় পূর্ণ ভাবতে হবে। এটা কিন্তু ভক্তদের একটা বিরাট বড় মানে কি বলবো গার্ড বা নিজের একটা শক্তি, যে যিনি গুরু তিনি পূর্ণাত্মা, আমার ইষ্ট পূর্ণাত্মা, আমার আত্মাও কিন্তু পূর্ণাত্মা। কিন্তু স্পর্শমণির স্পর্শে, তার প্রভাবে, তার ইন্ডেক্সে যদি আমি থাকি, আমি কিন্তু পূর্ণাত্মা আমার অনুভূতি হতে বাধ্য। সেটা গুরু বলে দিচ্ছেন, সাক্ষাৎ শঙ্করাচার্য বলছেন আমাদেরকে যে পূর্ণাত্মা সুখ সমীক্ষাতাম। তুমি নিজেকে সবসময় তোমার আত্মাকে পূর্ণই ভাবো। কখনো নিজের মন বুদ্ধি এটা পূর্ণ হতে পারে না, এটা অপূর্ণই থাকে। কেন? এটা অন্যের দ্বারা চালিত। আমরা সবসময় পূর্ণাত্মা। আমরা সিদ্ধুজিও বলতেন প্রায় আত্মপূর্ণাত্মা হয়। তো উনি দেখতেন পূর্ণাত্মা, তাই নিজে অনুভব করেছেন। তো সবসময় আমাদের আত্মাটা অপূর্ণ নয়, পূর্ণ। তিনি নিত্য সত্য বুদ্ধমুক্ত আত্মা। সমস্যা নিজের জীবনটাই তৈরি করবে। আমরা যখনই চিন্তা করি আরো কিছু, সেটা না করে নিজের দিকে পূর্ণাত্মা সুখ সমীহিতাম বলছে
তারপরে বলছে জগদিদম তৎ বাদিতম দৃশ্যতাম, এই জগৎটাকে কিভাবে দেখবে? বাদিত দৃষ্টিতে। এই জগৎকে কি উসকে বাদ হতে দেখনা চাই। বলছে কি আমাদের যে জীবনে যেগুলো দেখছি না, যেগুলো চলছে ফিরছি, এগুলো হচ্ছে কি বাদের দৃষ্টি। যেমনি আমার জাগ্রত যা যা করছি এটা স্বপ্নে থাকে কি? স্বপ্নের সাথে থাকে না, কেননা স্বপ্নের সময় লোক পেয়ে যায়, জাগ্রত বলে কিছু থাকে না। আবার যখন জাগ্রত অবস্থায় তখন স্বপ্ন বলে কিছু থাকে না। তাহলে জাগ্রত স্বপ্নটা মিথ্যা, আবার স্বপ্নের সময় জাগ্রতটা মিথ্যা, তাহলে মিথ্যা তো সাধিত হলো। আবার যখন সুষুপ্তি অবস্থায় যখন জাগ্রত স্বপ্ন থাকে না, ডিপ স্লিপ নট কিঞ্চিত পজিশন, তখন জাগ্রত স্বপ্ন মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে থাকলো কি? সেই জন্য বলছে কি যে এইগুলো বাদিক দৃষ্টি বলে। যখন হচ্ছে কি আমাদের মধ্যে প্রমাণগত হয়ে গেছে, তখন নিজেকে যদি অনুভূতি একদিন এসে যায়, একমাত্র সত্য নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা আমি, এইটাও মিথ্যা একটা মিথ্যা কিন্তু দেখছি। এই জন্য যে প্রাতিভাসিক সত্য, ব্যবহারিক সত্যতা। সত্যি বলতো যদি আমরা আজকে এখানে সিনেমার পর্দা লাগিয়ে দিই, বিরাট করে একটা ছবি দেখি 3-4 ঘন্টা, দেখতে দেখতে এমন সময় এমন হয়ে যায় আমরা ডাইলুটেড, তখন এটা কিন্তু মিথ্যা ভাবি না কিন্তু আমরা দেখে চোখে জল আসছে। তো ওখানে হচ্ছে চিত্রটা ভুল, মিথ্যা, তো চোখে জল আসছে কেন? শরীরের আরেক কিছু যদি তার অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে তার মধ্যে বিভিন্ন রকম বিকৃতি আসছে কেন? মনের মধ্যে, প্রাণের মধ্যে। এখনই সাত্বিক লাগাও, চোখে জল ভালো লাগবে, যেটা সাত্বিক করা। রজগুলি লাগাও, ছেলেরা আজকাল খুব কি হয়েছে, বাপরে কি মার, আরে বাপরে, তাদের জীবনটা আনন্দ হবে। আবার তামসিক লাগাও, যারা তামসিক পড়ান তাদের আবার আরেক ধরনের প্রভাব পড়ে গেল। যেমনি গান শুনলে গানের প্রভাব পড়ে কিনা, তেমনি তামসিক তো প্রভাব পড়ে যাচ্ছে। তেমনি এটা তো মিথ্যা, এটা কি কিন্তু প্রভাব পড়ছে। জাগতিক হচ্ছে কি, এগুলো সব প্রাতিভাসিক। চিত্রপটাটা দেখা যাচ্ছে কিন্তু মৃত্যুর সময়টা থাকছে না। এমনকি যখন ধ্যান করছে তখনও থাকছে না। তাহলে কি থাকছে? এগুলো বাদির দৃষ্টি দেখতে দেখছি, কিন্তু তার সব ঐশ্বর্য হিসাবে মানুষের মধ্যে তার প্রকাশ বলছে না, তার মধ্যে মানুষের মধ্যে বেশি প্রকাশ। যেমনি জলের মধ্যে, দর্পণের মধ্যে যদি সূর্যের প্রকাশ কাঠে মাটিতে হয় না, তেমনি জড় বস্তুতে যাদের মধ্যে জড় পাথর, তাদের ভগবানের প্রকাশ হবে না। যারা শুদ্ধ সত্য সাত্বিক পরাণ, তো বলে না শুদ্ধ মনের গোচর, শুদ্ধ দৃষ্টির গোচর, এগুলো হচ্ছে কি শুদ্ধ মন। এটা কি করে হয়? এই হচ্ছে কি আমাদেরকে সবসময় একান্তে থাকতে হবে, আর সবসময় নিজেকে ভাবতে হবে কি আমার আত্মা শুদ্ধ, আমি শুদ্ধ ছিলাম, আছি, পরও থাকবো। এটা যেন হয়ে গেছে। আমি নাটক করতে এসেছি, এটা হচ্ছে 60 বছরের নাটক, 70 বছরের নাটক, আর নিজেকে ভুলে গেছি। কোন একটা রাজার ছেলে, সেটা মাথা নেই বা ভিখারি পাঠ করছিল, তার মাথাটা গোলমাল হয়ে গেছে। এবার কি করছে, সবসময় সে বাটি নিয়ে ভিখারির জামা মতো পরে আছে। তো সবাই বলছে তুই রাজার ছেলে, এবার ছেড়ে দে ওটা। না ছাড়ো, আমি ভালো আছি। তো কিরকম অবস্থা, একটা রাজার ছেলে যদি ভিক্ষা চায়, বলো সে মাথাটা গোলমাল হয়ে গেছে নাটক করতে গিয়ে, তেমনি আমাদের মাথাটা গোলমাল হয়ে গেছে। আমাদের পঞ্চভূতের শরীর, পঞ্চভূতে ব্রহ্ম পড়ে কাঁধে, আমার মানুষের দিকে ভুলে গেছে আসল নিজের স্বরূপটাকে। সেই জন্য গুরু কি করেন, ঘাটে ধরে দেখান। যেমনি ছাগলের পালে বাঘ প্রসব করে দিয়েছেন, প্রসব বাচ্চা বাঘ, এই বাচ্চাটা ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলই হয়ে গেছে, ঘাস খায়, দুধ খায়, এমনকি বাঘের শব্দটা মতো ব্যায়াম করছে। একদিন আরেকটা বাঘ এসেছে, দেখছে তারা করছে, দেখছে যে একটা ছাগলের সঙ্গে বাঘও দৌড়াচ্ছে। তখন তার খুব লাগলো, তখন কি করলো, সেই বাঘের থেকে ধরে তাকে জলের জায়গায় নিয়ে গেল। বলছি দেখ তোর মুখটা দেখ, আমার মুখটা দেখ, একই না? বলছে হ্যাঁ। এবার মাংস শিকার করে তার মুখে যেই মাংসের আশ্বাস দিল, তখন বলে হ্যাঁ দেখলি তো তুই বাঘ, তো তুই তো ছাগল নোস। তেমনি গুরু কি করেন, আমাদের ঘাড়ে ধরেন। আজকে যে গানগুলো হচ্ছে ব্রহ্মতত্ত্বের গানগুলো, ওগুলো কানে ঢোকাচ্ছেন। আমরা মানুষ নই, জড় নই। তো আমরা কি করছি, সে ভ্যা ভ্যা করছি, মানুষ জড়গুলো। যদি হতে হয় তো দাস আমি, ভক্ত আমি করে নিজের অহংকারকে নাশ করো, তেমনি তোমার মধ্যে তিনি প্রকাশিত হবেন। সেই জন্য সবসময় পূর্ণাত্মা, আমার ভিতরে আত্মার সঙ্গে আমার স্বরূপ, আমার হচ্ছে কি আমার আসল স্বরূপ কি, আমি পূর্ণাত্মা, সচ্চিদানন্দ স্বরূপ আমার ভিতরে তিনি আছেন। আমার এটা জ্বর, এটা নষ্ট হয়ে যাবে 2 দিন পরে। তাই যাক সে পূর্ণাত্মা বুঝে, তারপর কি করবেন, জগদিন আপনার বাধিত দৃষ্টিতাম। ঠিক আছে দেখছি আমি, কিন্তু ভিতরে যাবো এটা ঠিক নয়। যেমনি দেখছি সূর্য কি করছে, এখান থেকে এখানে যাচ্ছে, দেখছি তো প্রমাণ, তো বাচ্চা ছেলে কিন্তু প্রমাণ করতে পারবে। আমি দেখছি মা এখান থেকে উঠছে, এখানে যাচ্ছে, তুমি বলছো সূর্য যাচ্ছে না, কিন্তু আমাদের কেউ বলে দিচ্ছে বিজ্ঞান যেটা নয়, তা প্রমাণ করতে পারবে ব্যবহারিক দিক দিয়ে। তেমনি এই জগৎটা ব্যবহারিক দিক দিয়ে দেখতে পাচ্ছি, বাড়ছে, হচ্ছে ইয়ের শরীর। কিন্তু আজকে সে আলোচনা আমি যাবো না। স্বাস্থ্যসম্মত প্রত্যেকটা আলোচনা আছে, তোমাকে আমি 8 ঘন্টা দিয়ে বুঝিয়ে দিতে পারি, প্রমাণ করে দেবো এই জগৎটা হচ্ছে কি একটা প্রাতিভাসিক সত্যতা আছে। একটা সাপকে দেখে ভয় পাচ্ছে, খাটে ঘুম উঠে গেল, সকালে দেখলাম প্লাস্টিকের একটা সাপ ছিল। তো যতক্ষণ অজ্ঞান ছিল ততক্ষণ সাপ ছিল, ঘুম হলো না।
যেই যদি রাত্রে টর্চ দিয়ে দেখতাম যে জ্ঞান হয়ে যেত, তেমনি আমাদের যদি যারা মহাপুরুষদের জ্ঞান হয়ে গেছে, যারা সাধক তাদের জ্ঞান হয়েছে, ভক্তিভাবও জ্ঞান হয়ে যায়, তখন জগৎটা কি করে তার লীলা হিসেবে ভাবেন, কিন্তু ভাবেন জগতের যে কর্তা, সৃষ্টিকর্তা আমার ভিতরে তিনি আছেন সেই ভাবনাতে। এটা হচ্ছে মর্তলোকে আমাদেরকে ভগবান কি করছে, বিষয় বাসনাতে আকৃষ্ট করেছেন, 6টা রিপু দিয়ে দিচ্ছেন, ভাবতে দিচ্ছেন। এটা ভগবানের ইচ্ছা যে সৃষ্টি চলুক, সকাল থেকে সন্ধ্যে মধ্যে এইসব নিয়ে ব্যস্ত থাকুক, নিয়ে আবার মরে যাবো, আবার জন্ম নেবো। কারণ আমি বলেছি না, কাম করছি, কামনা করছি, কর্ম করছি, সেভাবে সঙ্গে সঙ্গে ফল তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে দেহ তৈরি হচ্ছে। যেই দেহ হলো আবার কামনা এসে গেল। আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি গায়ক হতে চাই, আমি দেখতে সুন্দর, বিশ্ব সুন্দরী সুন্দর হতে চাই, আমি ব্যায়ামবীর হতে চাই, আমি মহামঞ্জস প্রতিষ্ঠা চাই। যেই কামনা করলাম নিশ্চিতই পাবে, এসো আবার কেবল কর্ম করছি, ওর ভিতরে সংস্কার প্রিন্ট হয়ে যাচ্ছে। যেই মরবার সময় যেটা টপ প্রায়োরিটি, সেটা আমি আমার জন্ম নিচ্ছি একটা শরীর। এবার কত জন্ম, তার মানে কি আসল যে পরীক্ষা পড়তে এসেছিলাম সংসারের, মানে সংসার থেকে উত্তীর্ণ আমি মোক্ষ পথে যাবো, সে তো ভুলে গেলাম। কি করছি, এটা করছি। তাহলে কি একটা ক্লাসে পড়তে এসেছিলাম, কিন্তু পড়াই হলো না, স্কুলেই পড়লাম, প্রতিবারে ফেল করছি। 84 লক্ষ জন্ম, কজন চিন্তা করো মানুষ হয়েছে। মানুষের তো মুখ শুতে সাধুসঙ্গ দুর্লভ কেন বলছে, মানুষ আছে কিন্তু ভাবনাগুলো সব ছেড়ে গেছি, 6টার উপর দর্শনে পশু হয়ে আছে। আর সব আন্দোলন ভক্তি, নারদীয় ভক্তি সূত্র হয়েছে একই কথা বলছে। জ্ঞানে বলছে, যোগে বলছে, দর্শন কি নিজের আত্ম উপনীতি করো। তো পুণ্যাত্মা সুখ সমীচন তোর বাধিতম দৃশ্যতাম, ঠিক আছে দেখছি, কিন্তু এটা আসল নয়। গুরুদেব বলেছেন কি, শাস্ত্র বলছে কি, আমার স্বরূপটা কিন্তু আরেকটা। সেই ভাবনা তুমি অনবরত ধ্যান করতে থাকো, তোমার অনুভূতি এসে যাবে ভূমানন্দের, ভগবতানন্দের। কিন্তু তার জন্য একটু সাধন দরকার, তাহলে অনুভূতি করবো। তারপর হচ্ছে কি প্রাককর্ম প্রবিলপতাম, এটা কিন্তু তোমাদের মাঝে যে শ্লোকটা নিয়ে এসছেন গুরুদেব প্রকারান্তর বলেছিলেন আমাকে উত্তরকাশীতে, সেটা আমার খাতার মধ্যে ছিল, হঠাৎ হাতে চোখে পড়ে গেল, যে তখনকার লেখা। এটা বলছে বাদিত প্রাককর্ম প্রবিলপতাম, যা যা হয়ে গেছে এটা নিয়ে কখনো আফসোস করবে না। ভুলবশত আমি অজান্তে না জেনে অনেকে বলে মহারাজ সংসার করেছি, আমি অনেক কিছু করেছি, এর জন্য কি হবে, বলছে এটার জন্য তুমি ভেবো না। প্রাককর্ম পরিণতম, এটাকে নিজেকে সম্পূর্ণ ত্যাগ ভেবো না, ওর পুষে দাও, যেটা হয়ে গেছে তা ছেড়ে দাও। তুমি জবের থেকে তোমার জীবন মুক্তির আনন্দ মনে এসছে, সেদিন থেকে তুমি লেগে যাও। প্রাককর্ম প্রবিলতম, আবার চিঠি বলা তাপ করে সুশ্রীলতাম, তুমি আগে কি হচ্ছে সেটার জন্য ভেবো না, এরপর তোমাকে আগে যেতে হবে সেটার সম্বন্ধে তুমি ভেবো না। আর কি বলছে প্রারব্ধম বুঝ্যতার মতো, যে প্রারব্ধ যেটা হচ্ছে সেটা তুমি, যেটা যদি লেখা আছে সেদিন তোমরা সেভাবেই চলো। প্রাককর্ম প্রবিলত নিজেকে, যে জীবনটা যেটা প্রাপ্ত লেখা আছে সেটা তুমি নিজেকে ভোগ করো। আর পরব্রহ্ম স্থিরতাম, যেন আমি সবসময় পরব্রহ্মতে স্থির থাকতে পারি। তাহলে কি হলো, যেটা হয়ে গেছে ভুলবশত মানুষ জন্ম নিয়েছি, কত জন্ম গেছে, এটাকে ছেড়ে দাও। এই জন্ম তো অনেক ভুল করেছি না জেনে, কিন্তু সেটার জন্য কোনো ভেবো না। এবং পরে কি হবে ভবিষ্যৎ সেটা ভেবো না, এই বর্তমানে কি করো, ভগবান চিত্তনে নিজেকে ব্রহ্মাকারের ভিত্তিতে শাসন করো। তাই জন্য মহাপুরুষ খুব সুন্দর বলেছেন, আমরা খুব অতীতের কথা ভাবি, কি হয়েছিলাম, এই ছিলাম, ওই ছিলাম, এখন শরীর কাজ করছে না, এখন তো এই ছিল না, ভেবে থাকি। কেউ অফিসার থাকলে অফিসার থাকলে দুঃখ করে, কেউ গায়ক থাকলে গলাটা চলে যায়, কেউ দেখতে সুন্দর ছিল বুড়ি হলে কষ্ট পায়, প্রচন্ড ঘুরছিল সে ঘুরতে পারে দুঃখ পায়। তো অতীত দিয়ে সেজন্য বলছে কি ওটাকে ভেবো না। তাই জন্য বর্তমানটা যদি নিয়ে থাকো, আজকে যদি ভালো হয়, আজকে যদি চিন্তন একটু ডুবে থাকে না, তার বয়স হলো না, আমি যখন সময় পেয়েছিলাম তখন আমি শরীরের উপযোগ করে নিয়েছি, আত্মচিন্তা নেই। যে সাধক প্রথম জীবন থেকে ভালোভাবে সাধন ভজন জবদান করে সে আত্মচিন্তন ডুবে গেছে, অনেক সাধক সাথীকে তারা আসতে পারছেন আমাদের গুরু গোষ্ঠীদের, তারা কিন্তু প্রচন্ড আনন্দে আছে। সেই জন্য বলছে বর্তমানটা যদি এটাই একদিন অতীত হবে, ভালো করে শুনবে মেথডটা, এটাই একদিন অতীত হবে। বর্তমান যদি ভালো থাকো, অতীত ভালো, কারণ এটাই তো ইতিহাস। আর বর্তমান যদি ভালো থাকো, তাহলে আজকে যদি ভালো, আমরা যদি ফার্স্ট হই, কালকে আমি ফেল করবো না, এটাই ভবিষ্যৎ হবে আমার গড়াটা, কারণ ভিত না এটা। আমি যদি ভালো হই, এগুলো ভবিষ্যৎ তো আমার ভালো হবে। সেই জন্য বর্তমানটা কালবদ্ধ, বর্তমানটা ধরে থাকবো। আজকে আর বিশেষ সময় নেবো না, আমাদের সময় উত্তীর্ণ হয়েছে। এই বলে শঙ্করাচার্যের কথা, গুরুদেবের যে কথা শুনলাম, তারক মঠের ভক্তমণ্ডলী এবং বহিরাগত যারা এসেছেন তাদেরকে আমাদের রামকৃষ্ণ তারক মঠের টাটা তপন্দ ভক্তমণ্ডলীর তরফ থেকে আমি সাধুবাদ জানিয়ে, আজকে তপনদের জন্ম জয়ন্তীর পরের কিছু আরম্ভিক ভজন হবে, এটা খুব মনে প্রাণে প্রে করবে, কেননা সমতভাবে প্রে করলে তিনি আবির্ভাব হন। যদি গাইতে পারছেন গাইবেন, যদি অর্থ বুঝেন তো আরো ভালো, যদি যেটুকু না পারেন মনে মনে জপ করবেন, ধ্যান করবেন,
আর যতটা পারবেন কলহ করবেন না, এখানটা খুব শান্তিক পরিবেশ, তো আমাদের খুব ভালো লাগবে, পরেরও যেন আমরা উপকার করতে পারি। আমি
पूरा बंद करो
বুঝা গেছে বলে আপনাদের নিকালো না পুরো বন্ধ করো হ্যাঁ